أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم. وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعدلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلكم أزكى لكم وأطهر والله يعلم وأنتم لا تعلمون. والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها ولا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أراد فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما. وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, দয়াময় মেহেরবান আল্লাহ তাআলার নামে। আজ যখন তোমরা নারীদেরকে তালাক প্রদান করবে এবং তারপর যখন সেই নারীরা ইদ্যত পূর্ণ করার পর্যায়ে এসে যায়, তখন হয় তোমরা তাদেরকে ভালোভাবে সুন্দরভাবে ফিরিয়ে নাও, অথবা তাদেরকে ইহসান এবং সৎভাবে বিদায় করে দাও। তাদেরকে তোমরা কষ্ট দেওয়ার জন্য আটকে রেখো না, এটা তোমাদের জন্য বাড়াবাড়ি এবং সীমালঙ্ঘন হবে। তোমাদের মধ্যে যেই এরূপ করবে সে নিজের উপর নিজেই জুলুম করবে। আর আল্লাহ তাআলার আয়াতকে তোমরা খেলনা এবং তামাশা মনে করো না। তোমরা স্মরণ করো আল্লাহ তাআলার সেই নিয়ামতকে যিনি তোমাদের উপরে করেছেন যা, আর তিনি তোমাদের উপরে কিতাব নাজিল করেছেন, জ্ঞান ও প্রজ্ঞা নাজিল করেছেন, যা দিয়ে তিনি তোমাদেরকে উপদেশ দিয়ে থাকেন। আল্লাহকে ভয় করো
আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত বিষয়ে অবগত। যখন তোমরা নারীদেরকে তালাক প্রদান করবে এবং তারা ইদ্যত পালনের শেষ পর্যায়ে চলে আসবে, তখন তোমরা তাদেরকে বাধা দিও না যে তারা তাদের প্রস্তাবিত অন্য পুরুষদেরকে বিবাহ করার ক্ষেত্রে যখন তারা সেটা পরস্পর সম্মতির ভিত্তিতে নীতিসঙ্গত ভাবে করে থাকে। আল্লাহ তাআলা এই উপদেশ তোমাদেরকে দিচ্ছেন, তোমাদের মধ্যে তাদেরকে দিচ্ছেন এই উপদেশ যারা আল্লাহর উপরে ঈমান আছে বলে দাবি করে, পরকালের উপরে ঈমান আছে বলে দাবি করে। এটা তোমাদের জন্য অতি পবিত্রতম, সুন্দর এবং উত্তম পন্থা। আল্লাহ তাআলা প্রকৃত বিষয় জানেন, তোমরা প্রকৃত বিষয় পুরাটা জানো না। আর স্তন্য দানকারিণী মহিলারা তাদের সন্তানদেরকে স্তন্য দান করবে, দুগ্ধ দান করবে পুরা 2 বছর। যে ব্যক্তি তার এই দুগ্ধ দানের সময়টা পূর্ণ করতে চায়, আর ওই সন্তানের পিতার জন্য কর্তব্য হলো সে সন্তানের মায়ের খাওয়ার বন্দোবস্ত করবে, পোশাকের বন্দোবস্ত করবে ন্যায়সঙ্গত ভাবে। কোন ব্যক্তিকে তার সাধ্যের বাহিরে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেন না। তোমরা লক্ষ্য রাখবে, কোন মা যেন তার সন্তানের কারণে কষ্টের মুখোমুখি না হয়, কোন পিতাও যেন তার সন্তানের অজুহাতে কষ্টের মুখোমুখি না হয়। আর সে ব্যক্তির উত্তরাধিকারীদের ক্ষেত্রেও ওই রূপই নিয়ম বর্তাবে। অবশ্য যদি তারা উভয়ে 2 বছরের আগেই সন্তানের দুগ্ধদান বন্ধ করতে চায় পরস্পর সম্মতির ভিত্তিতে এবং পরামর্শের ভিত্তিতে, তাহলে এখানে তাদের জন্য কোনো গুনাহ নাই। যদি তোমরা চাও যে তোমাদের সন্তানদেরকে অন্য ধাত্রী দিয়ে দুগ্ধ পান করাবে, এটাও তোমরা করতে পারো যদি তোমরা তাদেরকে ন্যায়সঙ্গত ভাবে তাদের বিনিময় প্রদান করো। তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ তাআলা তোমরা যা করো তোমাদের কৃতকর্ম সমূহ সম্পর্কে সম্যক দৃষ্টি রাখেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন। যথারীতি মহান আল্লাহ তাআলার শানে আমরা সর্বগুণ প্রশংসা এবং যাবতীয় গুণগান পেশ করি যে আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে আমরা আশরাফুল মাখলুকাত বলে নিজেরা পরিচয় দিই, দাবি করি যে আল্লাহ তাআলা জন্মসূত্রে তার সর্বশেষ নবীর উম্মত বলে পরিচয় দেওয়ার সুযোগ এবং সম্মানটুকু আমাদেরকে দিয়েছেন, এবং যিনি তার গুনাহগার বান্দাদের জন্য তাওবা করার শর্তে গুনাহ মাফের দরজা কিয়ামত পর্যন্ত উন্মুক্ত রেখেছেন, এবং বিশেষ করে যার একান্ত দয়া এবং অনুগ্রহে আমরা এখনো জমিনের উপরে বেঁচে আছি, জীবিত আছি, তার শানে সর্বগুণ প্রশংসা, সর্বপ্রকার কৃতজ্ঞতা ও গুণগান শুকরিয়া পেশ করে আমরা দিল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। আখেরি জামানা পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য সমস্ত দরুদ এবং সালাম, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হয়ে আগমন করেছেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়ত এবং রিসালাতের এই ধারাবাহিকতার পূর্ণতা প্রদান করেছেন, এবং যিনি দুনিয়াতে থাকতেও উম্মতের নাজাতের জন্য পেরেশান থাকতেন, এবং পরকালেও যিনি উম্মতের নাজাতের জন্য পেরেশান থাকবেন, শাফাআতের মাধ্যমে তার উপর ঈমান আনয়নকারী, তার প্রতি ভক্তি পোষণকারী সকলের জন্য নাজাত ও জান্নাতে যাওয়ার ব্যবস্থা করার চেষ্টা করবেন। তার শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা ধারাবাহিক তাফসীরের আজকের অংশে সূরা আল বাকারা
এর 231, 32 এবং 33 তিনটি আয়াত আমরা পড়লাম, তার সরল অর্থ আমরা বললাম, শুনলাম। আল্লাহ তাআলার কাছে আমরা তাওফিক চাই যে আমাদের আশা এবং ভরসা যেন কাজে লাগে। আমরা যে কথাগুলো আল্লাহ তাআলার যে বাণী, যে নির্দেশনাগুলো শুনবো, যেগুলো ইমানের সাথে সম্পৃক্ত, আমরা আমাদের ইমানকে সেগুলো দিয়ে আরো মজবুত করব। কোন সংশোধনী থাকলে আমরা ইমানকে পরিশুদ্ধ করার চেষ্টা করব। এবং এই আয়াতগুলো আমাদের কাছে যে দাবি করে, মুসলিম নবীজির উপরে ইমান আনয়নকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা যেভাবে দেখতে চান, আমরা নিজেদেরকে সেইভাবে, সেই ছাঁচে, সেই আদলে গড়তে পারি, চেষ্টা করতে পারি। এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন, আমিন। তো ইতিপূর্ব থেকেই তালাক বিষয়ে আলোচনা হয়ে আসছে, আমরা শুনেছি গত 2 সপ্তাহ বা 1 সপ্তাহে। আজকেও সে সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা, এবং আল্লাহ তাআলা 3টি আয়াতের শেষে উপসংহারে কিছু নির্দেশনা এবং কিছু বিশেষ দ্রষ্টব্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমরা সেগুলো সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তালাক হলো ইসলামের একটা রীতি, একটা নিয়ম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, নবীজির দায়িত্ব দিয়ে হাদিস শরীফেও নবীজি বলেছেন। আমরা জানি যে কোরআন হলো আল্লাহ পাকের বাণী, হাদিস হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কথা, করা কাজ, নবীজির সমর্থন এবং গুণাবলী, তা কোরআনেরই ব্যাখ্যা। কিছু জিনিস আল্লাহ তাআলা নবীজিকে দায়িত্ব না দিয়ে নিজ দায়িত্বে কোরআনে বলেছেন, নিশ্চয় সেগুলোর মর্যাদা সবচাইতে বেশি। এবং আমরা মনে করি যেগুলোর উপরে বাঁচা মরা নির্ভরশীল, বাঁচা মরা বলতে পরকালে পাস ফেল, নাজাত পাওয়া না পাওয়া নির্ভরশীল, সেই জিনিসগুলো আল্লাহ তাআলা নবীজিকেও দায়িত্ব না দিয়ে নিজ দায়িত্বে কোরআনে বলেছেন। কারণ কোরআন হলো মুজিজা, কোরআন হলো অকাট্য গ্রন্থ। এর ব্যাপারে আপত্তিকর কোনো মন্তব্য কেউ করতে পারেনি এবং কেউ করতে পারবেও না। কোরআন কিন্তু আমাদের জন্য একটা গর্বের বিষয়, একটা অহংকারের বিষয়। সেটা হলো এভাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সমূহের মধ্যে আমরা জানি সকল নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। মুজিজা মানে অলৌকিক কাজ, যেই কাজগুলো প্রমাণ করে যে নবীজি যা বলেন উনি নিজের পক্ষ থেকে বলেন না, উনি আল্লাহর পক্ষ থেকে বলেন। তারই মানে শক্তি প্রদানকারী এবং সাক্ষী হিসেবে কাজ করে হলো মুজিজা। মানুষ যার প্রতিবাদ করতে পারে না, প্রতিরোধ করতে পারে না। তো মুজিজা, নবীদের যে সমস্ত মুজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন, হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, আজ আর কেউ লাঠি ফেললে সাপ হয় না। হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, কেউ মানে জন্মান্ধের মুখে হাত বোলাই দিবে আর সে চক্ষুষ্মান হয়ে যাবে, কুষ্ঠ রোগী একদম সুস্থ হয়ে যাবে। তারপরে মাটি দিয়ে পাখি তৈরি করে ফু দিলে উড়ে যাবে, কবরের পাশে গিয়ে কম বিসমিল্লাহ বললে দাঁড়িয়ে কথা বলবে, আর হয় না। দাউদ আলাইহিস সালাম চলে গেছেন, সেরকম সুন্দর জাবুর তেলাওয়াতকারী আর নাই, যে উড়ন্ত পাখিরা বসে যাবে, নদীর মাছেরা নিকটে আসবে। সুলাইমান আলাইহিস সালাম চলে গেছেন, তার মুজিজা চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ 2টা করে দিলেন আল্লাহ তাআলার ইচ্ছায়। সেই মুজিজাগুলো আর কেউ দেখাতে পারে না। কিন্তু নবীজির সবচাইতে বড় মুজিজা হলো পবিত্র আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এটা হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের উপরে দেন নাই। আমাদের উপরে দিলে এক একজন আলেম এক এক রকম করত। এমনি যা অবস্থা, ইনি বলে যে আমি ঠিক, উনি 3 কারণে কাফের, উনি 6 কারণে ফাসিক, উনি এই সমস্যা ওই সমস্যা। আছে না আমাদের এরকম? অথচ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা অনেক কাজের নির্দেশ দিয়েছেন। আপনারা নিশ্চয়ই সচেতন শ্রোতা, দর্শক এবং অনেকে পাঠক।
আমি তো চিনি, অনেককেই চিনি, নাম সহ জানি, বাড়ি শুদ্ধ চিনি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অনেক আমলের নির্দেশ দিয়েছেন, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, কিন্তু এমন বলেন নাই যে তোমরা নামাজ পড়ো, পরস্পর মতভেদ করো না, তোমরা যাকাত দাও, পরস্পর মতভেদ করো না। আপনারা এরকম আয়াত পাবেন না। আয়াত কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পর মতভেদ করো না। সূরা আল ইমরান 103 নম্বর আয়াত। আরেকটা আছে সূরা শুরার মধ্যে 13 নম্বরে, আনা আকিমুদ্দিনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। দ্বীনকে প্রতিষ্ঠিত করো, দ্বীনের অনুকূল পরিবেশ সৃষ্টি করো, পরস্পর মতভেদ করো না। এই দুইটি জায়গাতেই আল্লাহ তাআলা পরস্পর মতভেদ করো না বলেছেন। আমরা এই দুইটা জায়গাতেই মতভেদ করি। আজকে যদি মূল জায়গায় যদি আমরা এক থাকতাম, এক কালিমায় বিশ্বাসী হিসেবে, শাখা বিষয়ে মতভেদ থাকতে পারে। ওটা একটা পরিবারে 3 জন সদস্য থাকলে একজনের সাথে আরেকজনের মেলে না, তাই বলে পরিবার ভেঙে যায় না। কিন্তু এই জায়গায় আবার কারা যেন চায় যে আমরাও যেন সব এক না হতে পারি, এরকমও আছে। কিন্তু চাইলেই হবে নাকি? আমাদের তো আল্লাহ পাকের কোরআনের উপরে আমাদের আমল করার দরকার ছিল। তাহলে আমাদেরকে একটু মানুষ গুনতো না, একটু গুনতো, দিন অনুযায়ী মানুষ চলতো। এখন পরিবেশটা, এই যে মসজিদে দেখবেন, আপনি ইচ্ছা করলে গুনাহ করতে পারবেন না, পরিবেশটা গুনাহ করার না, কিন্তু বাইরে গেলে আপনার নিয়ত ছাড়াই গুনাহ হয়ে যাবে। গোটা পরিবেশ যদি এরকম হতো যে মানুষ ইচ্ছা করলে গুনাহ করতে পারবে না, খুব ভালো হয়েছে না? যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, যাতে করে আমরা কোরআন অনুযায়ী নিজেরা চলতে পারি, সবাইকে চালাতে পারি। এরকম একটা পরিবেশ যদি আল্লাহ তাআলা আমাদেরকে দিতেন। নবী পাঠাবেন না আল্লাহ বলেছেন, ঠিক আছে, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ পাঠাবেন না, এরকম ওয়াদা নাই। আল্লাহ তাআলা যদি এরকম মানুষ পাঠায়, আমাদের একটু পরিশোধন করে সবাই খালি অন্যের কল্যাণই কামনা করব, আমার দ্বারা কার ক্ষতি হতে পারে এমন কল্পনাও করব না, এরকম যদি জীবন গঠন করতে পারতাম, তাহলে মনে হয় আমাদের ইবাদতও কাজে লাগতো, কোরআন শোনা বলা এগুলো কাজে লাগতো। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলি আমিন। আমরা লম্বা আয়াত পড়ি নাই, 3টে আয়াত পড়েছি। এ সম্পর্কে খুব বেশি কথাও আমরা বলবো না, সংক্ষেপে বলবো। কিন্তু দুইটা বিষয়, একটা হলো যে ইখলাস থাকতে হবে। ইখলাস মানে আল্লাহর ওয়াস্তে শুনতে হবে, আল্লাহর জন্য। এই কথা আমরা শুনবো এবং এই অনুযায়ী আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কি করি সাধারণত, আমরা যারা পড়াই ক্লাসে, ওই একটা আয়াত যখন পড়াই, হাদিস যখন পড়াই, ছাত্ররাও যখন পড়ে, তখন এটা কিভাবে লিখলে বেশি নম্বর পাওয়া যাবে, কিভাবে পয়েন্ট আকারে লিখলে একটু ভালো রেজাল্ট, এ প্লাস পাওয়া যাবে, কি বলেন? এরকম হয় না? নবীজি কি হাদিস এই জন্য বলেছেন নাকি যে কে এ প্লাস পাবে আর কে বেশি নম্বর পাবে, কোন উস্তাদ বেশি ভালো উস্তাদ, তার বেতন বেশি হবে, এই হবে, এই জন্য বলেন নাই তো। আয়াতও তো এই জন্য নাজিল হয় নাই যে এই শব্দটা কি, এর মূল ধাতু কি, এটা কি, এর উচ্চারণের মধ্যে কি পরিমাণ বাড়াবাড়ি করতে হবে, কি হবে না হবে, এগুলো তো এত বেশি না। এগুলো মূল হচ্ছে কত সম্ভব মানা শুরু করে দেবো যে আল্লাহ কি বলেছেন। কিন্তু এই জিনিসটা মসজিদে আমরা যে বয়ান করি বা বিভিন্ন জায়গায় যে বয়ান করি, সেখানে ওরকম আমরা মনে করি যে আমরা একটু সম্মানী পাই, মাসে একটা সম্মানী দেওয়া হয়। আবার নামাজও একটা সময়, তার আগে খানিকটা কথা, লোক সব আসুক, কিছু কথা বলি। আবার লোকজনও মনে করে যে হুজুর বেতন পান, কিছু কথা বলবেন, আমি পরে একটা নামাজ পড়ে বাড়ি চলে যেতে পারছি না, তো উনি শুরু করবেন, তারপর শেষে চলে যাব, ওনার কিছু বয়ান করা লাগে, কিন্তু ওনার ওই কথা মানতে হবে আমার, এরকম কোনো কথা নেই। বাস্তবতা কিন্তু এরকম। আমরা যদি মাসের একটা কথা মানি, বছরেও যদি একটা কথা মানি, তাহলে একটা মানুষ বদলে যায়। যে ভাই নামাজের বয়স 20 বছর, 30 বছর, উনি যদি বছরে আল্লাহর একটা নির্দেশ মানতেন, তো তাহলে পরে আর নির্দেশ পাওয়া যেত না। এটা আমরা বুঝি, সবাই বুঝি, কিন্তু বুঝেও আমরা একটু বস্তুবাদী হয়ে গেছি। দুনিয়াতে কত বড় হতে হবে, আমরা দুনিয়ার কাজ তো দুনিয়ার নিয়তে করি, দিনের কাজগুলো যেন দুনিয়ার নিয়তে হয়ে যাচ্ছে। আল্লাহর সাহায্য আমরা খুব বেশি পাচ্ছি না, যেরকম দৃশ্যমান মুসলিমরা যেভাবে থাকা দরকার সেভাবে আমরা থাকতে পারছি না।
আসেন আমরা একটু নিজেরা চেষ্টা করি, একটু আগাই, যার যার জায়গা থেকে একটু বুঝাই যে কোরআন যেন মানে জীবন্ত কোরআন হয়। পৃথিবীতে সমস্ত গ্রন্থের কথা মানুষ পড়ে শোনে। একটা ডাক্তার, তার কাছে অনেক বইপত্র থাকে, ডাক্তার সাহেব ওই ওই বইগুলো পড়েন, সে অনুযায়ী কাজ করেন। উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেবের বাড়ির আলমারিতে অনেক বই থাকে, উনি সেগুলো পড়েন, সে অনুযায়ী কাজ করেন। কাঠের ব্যবসা করে দেখি যারা জীবন একটা লম্বা বই থাকে কিরকম কালি খাতার মতো, উনি ওই অনুযায়ী কাজ করেন। ইঞ্জিনিয়ার ওই অনুযায়ী কাজ করেন। কিন্তু একমাত্র গ্রন্থ মানুষ পড়ে কিন্তু যা বলে সেটা মানে না। সবচেয়ে মাজলুম গ্রন্থ, মানে পড়ে কিন্তু যা বলছে সেই কথা উনি, আমরা বেশিরভাগই, কি ঠিক না বলেন কথাটা, বেশিরভাগই আমরা মানি না। তো না মানলে আপনি একটা প্রেসক্রিপশন নিয়ে, সেখানে লেখা আছে সকালে একটা, বিকালে একটা, রাতে একটা, সকালে 2 ফোঁটা, রাতে 2 ফোঁটা, সন্ধ্যায় খাওয়ার আগে, আপনি যদি সারাদিন ওটা দেখে খালি তেলাওয়াতই করেন যে সকালে 2টো, বিকালে 3টে, রাতে আজ খাওয়ার আগে এসে, অসুখ সারবে বলেন? সারবে না। আমি কোরআনকে প্রেসক্রিপশন বলছি না, কিন্তু আল্লাহর নির্দেশ অবশ্যই এটা পড়লে সোয়াব আছে, অবশ্যই এটা পড়লে সোয়াব আছে। কিন্তু এটা পড়লে আমরা যেরকম বুঝি না, নবীজির উপরে যখন কোরআন নাজিল হলো আর নবীজি যখন তেলাওয়াত করে সবাইকে শোনালেন, তখন তারাও যদি এরকম আমাদের মতো না বুঝতেন, তাহলে যারা কোরআনের জন্য জীবন উৎসর্গ করে দিল তারাও দিত না, আবার যারা বিরোধিতা করলো তারাও বিরোধিতা করতো না, না বুঝলে। এটা আমরা এই বুঝগুলো একটু কাজে লাগাই, কাজে লাগাই। সবাই ধরেন ভাত মাছ খাই, ভালো মন্দ সবাই বুঝি, লাভ ক্ষতি সবাই বুঝি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা আয়াতের মধ্যে অনেক ক্ষেত্রে অনেক আয়াতের অবতীর্ণের প্রেক্ষাপট আছে, অনেক আয়াত অবতীর্ণের প্রেক্ষাপট নয়, আল্লাহ তাআলা নির্দেশ আকারে নাযিল করে দিয়েছেন। তো সূরাতুল বাকারা কোরআনের সবথেকে বড় সূরা। তালাক হলো, তালাকের পূর্ব শব্দ হলো বিবাহ। আল্লাহ তাআলা বিবাহের একটা বন্ধন সিস্টেম করে দিয়েছেন। কোরআনে বিবাহ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, একজন, দুইজন, তিনজন কে বিয়ে করা যাবে যদি ইনসাফ সে কায়েম করতে পারে। এটা আমাদের বোঝানো লাগে না কয়জন করতে হবে, ওটা আমরা আয়াত ছাড়াই বুঝি, নিজেরা হিসেব মতো আমরা কাজ করি, সেটা ঠিক আছে। সেখানে আল্লাহ তাআলা কে কার সাথে বিয়ে করবে, আমি কি আমার বোনকে বিবাহ করতে পারবো, আমার খালাকে পারবো? কোন ব্যক্তি যদি কোরআন নাও মানে, যদি বলে যে আমি কোরআন মানি না, আমি নামাজ কালাম পড়ি না, রোজা রাখি না, আমার কোরআনের কাছে কোনো প্রয়োজন হয় না, এই কথা কেউ বলতে পারবে না। এ কথা বলার কোনো মানে ক্ষমতাই নাই। কেন নাই? ওই লোকটা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, কোরআনের কোনো বিধান হালাল হারাম মানবে না, সব ঠিক আছে, কিন্তু সে লোকটা তো বিয়ে শাদী করবে। কিন্তু কাকে বিয়ে করবে, কাকে বিয়ে করবে না, এই কথাটা কোরআন ছাড়া বলার মতো আর কেউ নাই দুনিয়াতে। আল্লাহ পাক বলেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, তোমাদের জন্য হারাম করা হলো তোমাদের মাতৃবর্গ, মা, শাশুড়ি, কন্যা, তারপরে কন্যার মেয়ে, এগুলো আল্লাহ তাআলা বলেছেন। এখানে আমার আল্লাহর সাহায্য নেওয়া লাগবে। কোনটা খাবো, কোনটা খাওয়া যাবে, কোনটা মরা খাওয়া যাবে কিনা, জীবিত খাওয়া যাবে কিনা, কোনটা জবে করতে হবে, কোনটা জবে করতে হবে না, সেটাও কিন্তু কেউ বলবে না, আল্লাহ তাআলা বলেছেন। যেগুলো ক্ষতিকর সেগুলো আপনি যদি ল্যাবরেটরিতে পরীক্ষা করতেন যে এটা ক্ষতিকর, এটা কত হয়তো বছরের পরে বছর লেগে যেত, তারপরেও এর উত্তর ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারত। আল্লাহ তাআলা একবারে সেগুলোকে বলে দিয়েছেন এগুলো হারাম, তোমার পরীক্ষা করা লাগবে না, আমি বলে দিলাম হারাম, এগুলো সব তোমাদের জন্য ক্ষতিকর। সুবহানাল্লাহ। আমার কাজ করতে আল্লাহ তাআলা আমাকে ঝুঁকির মধ্যে ফেলেন নাই, যেগুলো উপকারী সেগুলোকে আল্লাহ তাআলা হালাল বলেছেন। সুবহানাল্লাহ। তো বিবাহ সাথী, সেখানে কিছু নিয়ম কানুন সেখানে আছে। আমরা জানি, যেহেতু মুরব্বী মানুষ, বিয়ে শাদী দিয়েছি, নাতি দৌহিত্র, ছেলে মেয়ে, আমরা জানি যে হাদিসে আছে, নবীজি বলেছেন 4টি জিনিস দেখে বিবাহ করা হয়, তার সম্পদ, তার সৌন্দর্য, তার বংশ, তার দিনদারি। তোমরা দিনদারি দেখে দিনদারিকে প্রাধান্য দাও, আর যদি না করো তাহলে তোমার নাক ধোলায় মিশে যাক, মানে তুমি দুর্ভাগ্যওয়ালা হলে। আজকে মানুষ যা দেখে, যা দেখে, মানুষ যদি সৌন্দর্য দেখে সবাই সৌন্দর্য চর্চা করে, সবাই যদি দিনদারি দেখতো সবাই দিন চর্চা করতো। কে বেশি দিনদার, তাহলে সবাই দিনের দিক থেকে আগায় দেওয়ার চেষ্টা করত। তো সেখানে বিবাহের নিয়ম কানুন আছে,
পর্দা পশিদার বিষয় আছে, সেগুলো আমরা মোটামুটি জানি। এখানে আছে আল্লাহ তাআলা বলেছেন তালাক সম্পর্কে শরীয়তে তিনটা কাজ আছে যা আমি বুঝে বলি অথবা না বুঝে বলি তা কার্যকরী হয়ে যায়। তার মধ্যে একটা হলো বিবাহ, একটা হলো তালাক, আর একটা হলো দাস মুক্ত করা। দাস মুক্ত করে আজাদ করে দেয়। এই তিনটে কাজ বুঝে বলি আর না বুঝে বলি, এটা মানে বাস্তবায়িত হয়ে যায়। কেউ কবুল বললো, ইজাব দিল, কবুল বললো, কিন্তু সে বললো আমি অত বুঝে শুনে বলি নাই, এই কথার কোনো অর্থ নাই। কেউ তালাক দিল, বললো আমি এটা বুঝে বলি নাই, হাসতে হাসতে বলছি। আল্লাহ পাক আজকের আয়াতের মধ্যে বলেছেন তোমরা আল্লাহর আয়াতকে তামাশা মনে করো না, খেলনা মনে করো না। এই আয়াত আল্লাহ কেন নাযিল করতে হলো? কিছু লোক ওই সময় এরকম বলেছিল, তালাক দেওয়ার পরে তারা বলে যে আমি তো রসিকতা করে বলছি। আল্লাহ পাক বলছেন যে কি পরিমাণ মানে স্পর্ধা একজন আল্লাহ এবং পরকালের উপর ঈমান আছে বলে দাবি করে, সেই ব্যক্তি আল্লাহর আয়াতকে খেলনা বা তামাশা বা রসিকতা মনে করে, কোন মুমিন এটা কল্পনা করতে পারবে না। এখানে আল্লাহ পাক বলেন ওয়া তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না, তোমরা যখন মেয়েদেরকে তালাক দিবে, আমরা জানি যে সবচাইতে নিম্নমানের হালাল হলো তালাক। এটা কিন্তু সচরাচর বিষয় না, এটা নিয়ে ঘাটাঘাটি করার খুব বিষয় নাই। নিম্নমানের হালাল মানে প্রয়োজন হতে পারে। যখন স্ত্রীদেরকে তোমরা তালাক দিবে ফাবালাগনা আজালাহুন্না, তারপরে তারা যদি ইদ্যত পূর্ণ করে, আমরা জানি যে তালাক দিতে হয় এক তুহুরের মধ্যে, পবিত্রতম অবস্থায় এক তালাক দিতে হয়। তারপর দ্বিতীয় তালাক পরের আরেক তুহুরে দিতে হয়, না দিলেও ওই তুহুর পার হলে এমনি দুই তালাক হয়ে যায়। তারপরে আল্লাহ পাক বলেছেন তৃতীয়বারে তালাকের দুইটাই। তারপরে হলো হয় তাকে ফেরত নাও, নাই তাকে সৎভাবে তাকে বিদায় করে দাও। প্রথম মাসে এক মাসে যে তালাকটা দেওয়া হয়, এটা যদি এর মধ্যে যদি স্বামী স্ত্রীকে ফেরত নিতে চায়, তো সেখানে বিয়ে রিনিউ করা লাগে না, এমনি তারা ঘর সংসার শুরু করে দিলে আবার স্বাভাবিক হয়ে যায়। আর যদি দ্বিতীয় মাস অতিবাহিত হয়, অর্থাৎ দুই তালাক যদি হয়ে যায়, তখন বিয়ে আবার রিনিউ করা লাগে। আর তারপরে তিন তালাক হয়ে গেলে ওই স্ত্রী ওই নারী এই স্বামীর জন্য এমন হয়ে যায়, এই স্বামী ওই নারীকে আর বিবাহের প্রস্তাবও দিতে পারবে না। যে কোনো নারীকে দিতে পারবে, কিন্তু সে এরকম হয়ে যায়, মানে মা বোন যেরকম হাজার কবুল পড়লেও বিয়ে হয় না, এরকম হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন যখন তারা ইদ্যত পরিপূর্ণ করার পর্যায়ে চলে যায়, ফামসিকুহুন্না বিমা'রুফিন, তাদের সৎভাবে তোমরা রাখো, আও সাররিহুহুন্না বিমা'রুফিন, অথবা সৎভাবে ইহসানের সাথে তাদেরকে তোমরা পৃথক করে দাও। ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতা'তাদু, তোমরা তাদেরকে কষ্ট দেওয়ার জন্য আটকে রেখো না, মানে রাখলেও না আবার মানে বিচ্ছেদ করলে না, একটা ঝুলন্ত রাখলে, এরকম করা যাবে না। এরকম করলে ওই নারীর উপরে জুলুম করা হবে। কি করা হবে? জুলুম। জুলুম মানে অত্যাচার। আর আল্লাহ পাক বলেন আমাইয়াফ আলজালিকা ফাকাদ যালামা নাফসাহু, যে ব্যক্তি এরকম করবে সেই তার নিজের উপরে কি করলো? জুলুম করলো। জুলুম মানে পাপাচার, পাপ কাজ করা। এখানে একটা জিনিস দেখেন যে শরীয়তে কোন ব্যক্তির দ্বারা কোন ব্যক্তি কষ্টপ্রাপ্ত হবে, এই কাজটা শরীয়তে জায়েজ রাখে না। হাদিস শরীফে আপনাদের নিশ্চয় জানা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের ৭০টিরও বেশি শাখা প্রশাখা আছে, তার সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার স্বীকৃতি দেওয়া। সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়ে ফেলা। আর হায়া বা লজ্জা ঈমানের একটা গুরুত্বপূর্ণ শাখা। তার মানে যার হায়া নাই সে সব কাজ করতে পারে। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের অংশ বলেছেন। কেন? রাস্তায় কি থাকে? তরবারি পড়ে থাকে না, পিস্তল পড়ে থাকে না, একটা কলার খোসা, তরমুজের খোসা, তিন কোনা হয়তো একটা খোয়া, অথবা এটা ওটা ভাঙা, এগুলো থাকতে পারে, কষ্ট হতে পারে। কঞ্চি এগুলো থাকলো, বাঁশের কিছু অংশ থাকলো,
এগুলো সরানো ইমানের অংশ। কেন? এগুলো দিয়ে আল্লাহর মাখলুক কষ্ট পাবে। তাহলে যার দ্বারা মানুষ কষ্ট পায় সেই জিনিস সরাই ফেলা ইমানের অংশ। বুঝতে পারছেন কথা? যে মানুষের জন্য কষ্টের কারণ হয় সেই জিনিসটা সরাই ফেলা নবীজি বলেছেন ইমানের অংশ। এখানে কিন্তু আল্লাহ পাক বলছেন যে তুমি ওই মেয়ের জন্য কষ্টের কারণ হতে পারবে না। একজন মুমিন আরেকজন মুমিনকে কষ্টই দিবে না, কষ্টই দিবে না। হাদিস শরীফে বুখারীর এই হাদিসও আপনাদের নিশ্চয় জানা আছে। নবীজি বলেছেন প্রকৃত মুসলমান হলো আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো যার হাত এবং জিহ্বা থেকে সব মুসলমান নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। তার মানে আমার হাত দিয়ে কোনো কষ্ট কেউ পাবে না, আমার মুখ দিয়ে কোনো কষ্ট কেউ পাবে না। এই হাদিসের দাবি হলো একজন মুমিন ঘুম থেকে ওঠার পরে সে প্ল্যান করবে, পরিকল্পনা করবে, আমি এই যে ঘুম থেকে উঠলাম আর রাত্রে আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত নবীজির হাদিসে যে শর্ত নবীজি দিয়েছেন এর ভিত্তিতে আমি সারাটা দিন এমন ভাবে পরিচালনা করব আমার হাত দিয়ে কেউ কষ্ট পাবে না, আমার কথাই কেউ কোনো কষ্ট পাবে না। এইভাবে যদি সে দিনটা পরিচালনা করার, দিনটা কাটানোর নিয়ত করে, আপনি যদি করেন, আমি যদি করি, আরেক ভাই যদি করে, তাহলে দুনিয়াটা স্বর্গ হয়ে যাবে না? বলেন, কিছুই লাগবে না আর শান্তি আনার জন্য। এমনি একজন মানুষের দ্বারা আরেকজন কষ্ট পাবে না, অথচ এই হাদিস আমরা সকলে জানি। তো তালাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে এটা যদিও হালাল কিন্তু সেটা যেন কারোর জন্য কষ্টের কারণ না হয়। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহর আয়াতকে তোমরা তামাশা বা উপহাসের উপলক্ষ মনে করো না। আল্লাহ তাআলার আয়াত আর আমাদের কথা একই একরকম কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফাদলা কালামিল্লাহি আলা কালামিন নাসি ওয়া ফাদলিল্লাহি আলা খালকিহি। আল্লাহ তাআলার কথা কোরআন এবং মানুষের কথা এই দুইটার মর্যাদার পার্থক্য হলো যেমন সৃষ্টিকর্তা এবং মানুষ এই দুইটার সত্তার পার্থক্যে যত ব্যবধান, আল্লাহর কথা এবং মানুষের কথার মর্যাদাগত পার্থক্য সেই পরিমাণ ব্যবধান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আর আমি আপনি মানুষ, পার্থক্য কি সামান্য পার্থক্য নাকি? আল্লাহর কথা এরকম। আল্লাহ পাক বলছেন যে কোরআনের আয়াতকে তামাশা মনে করো না। আমরা কোরআনের আয়াত শুনি, এমনও হয় আমাদের মধ্যে তাআসসুবি আছে, গোঁড়ামি আছে। কিরকম গোঁড়ামি? আমি এক তরিকার ভক্ত, আপনি আরেক তরিকার ভক্ত, আরেক ভাই আরেক তরিকার ভক্ত। উনি যদি দেখে ওই তরিকার লোক এখানে বয়ান আছে, বসবে, অন্য লোক হলে আর বসবে না। আছে না নাই বলেন? এরকম কিরকম হলো তাহলে কথা? কোরআন তো একটাই, কত তো মিলে যাওয়ার কথা। ৮ আর ৪ যোগ করলে তো ১২ হবে, অন্য কিছু হবে না তো। দুইটা বিন্দু যোগ করলে তো সরল রেখা একটাই হবে, দুটো হবে না। আমরা ভাগ করে নিয়েছি। কোরআন আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন, ওই জায়গায় কিছু করার নাই। অন্যথায় এক একজনের কাছে এক এক রকম কোরআন থাকতো। এই যে আমাদের মধ্যে যে গোঁড়ামি আছে, উনি আমি যেই তরিকার ভক্ত ওই তরিকার আয়াত ছাড়া অন্য একটা আয়াত যদি সামনে আসে, ওই আয়াত আমার কাছে সাধারণ একটা মানসিক কথার মতো, আমার কাছে ওই আয়াতের তেমন কোনো গুরুত্ব নাই। নাউজুবিল্লাহ। সত্যি কথা স্বীকার করি আর না করি, উনি দাঁড়ালি খালি ওই আয়াতই বলে, ইনি দাঁড়ালি খালি ওই আয়াতই বলে, উনি দাঁড়ালি খালি ওই আয়াতই বলে, ভাগ করে নিছি আমরা। হলো কোনটা হলো? আমরা ওই যে মুরব্বীদের কাছে শুনি যে ৭ অন্ধ হাতি দেখতে গেছে, এসে বয়ান করছে, একজন বলছে আমি নিজে হাতে দেখলাম হাতি দেওয়ালের মতো, আরেকজন বললো বাদ দাও তো, আমি নিজে এখন শুয়ে দেখলাম হাতি পিলারের মতো, আরেকজন বললো না না আমি তো ছিলাম সেখানে, হাতি দেখলাম কোলার মতো। সবাই অন্ধ, কথা সব ঠিকই বলছে কিন্তু কারোর কথা পূর্ণাঙ্গ কথা না, সবার কথা মিলে একটা হাতি, ঠিক না বলেন? এই জন্য আমরাও কিন্তু আল্লাহ তাআলার আয়াতকে অনেক সময় হালকা মনে করি। এই আয়াত আছে ওই তরিকার লোক মানে, এই আয়াত আমাদের আয়াত না। আর আল্লাহর আয়াতকে যদি কোনো ব্যক্তি হালকা মনে করে তো তার এই
নেক আমল নষ্ট করার জন্য বেশি আর অন্য গুনাহ করা লাগে না। আল্লাহর একটা আয়াতকে যদি কেউ হালকা মনে করে আর উপহাস করলে তো ইমানই থাকবে না। উপহাস করলে আপনি একটা আয়াত বললেন, আরেকজন বললো রাখো তোমার আয়াত, ওই লোকটার নাম ইমান থাকবে না। ওই লোকটা যদি বিবাহিত হয়, তো বউ যদি মুমিন হয়, তাহলে যেহেতু ইনার ইমান নাই, কাফির আর মুমিনের বিবাহ বন্ধন থাকে না, অটোমেটিক কেটে দেয়। ওর পরে সন্তান হলে হালাল জাদা হবে না। আল্লাহর আয়াতকে তামাশা মনে করো না। আল্লাহ তাআলার আয়াত, সাহাবায়ে কেরাম যখন আল্লাহর আয়াত শুনতেন, নবীজির উপরে যখন আল্লাহ পাকের আয়াত অবতীর্ণ হতো, জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার আয়াত নাযিল করতেন, তখন তারা মানে এত মর্যাদা দিতেন যে এই কাউন্টার কোনো কথা চিন্তাই করা যায় না। আমরা বলি এটা কেন করতে হবে, আমি তো এটা করি, যাকাত কেন দিতে হবে, আমি তো সারা বছরই ভিক্ষে দিই, আমি হজ করবো, আমার এখনো মেয়ে দিয়ে দিতে বাকি আছে। আল্লাহর নির্দেশের পাশে আমরা আবার কথা বলি। এজন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় যারা আল্লাহর সামনে, নবীজির সামনে তাদের মতামতকে অবনমিত করে দেয়, তারাই হচ্ছে আল্লাহ তাআলার দৃষ্টিতে পরীক্ষিত মুত্তাকি। সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিসের সামনে আপনার মতামত রেখে দেবেন, তার মানে কি? আপনি একটা কথা বললেন, আমি একটা কথা বললাম, আপনি একটা মত পেশ করলেন, আমি একটা মত পেশ করলাম, কিন্তু যখন আপনি বলবেন যে আল্লাহ তাআলা বলেছেন এই কথা, তখন তার বিপরীত আমার কাছে যত কথাই থাক না কেন, ওই কথা নিচে রেখে দিতে হবে। আল্লাহর কথার মোকাবেলায় আমি আর কোনো কথা উপস্থাপন করতে পারবো না। কোনো ব্যক্তি পারবে না, কোনো গোষ্ঠী পারবে না, যারা আইন তৈরি করে, মনে করেন দেশে বা রাষ্ট্রে বা জাতীয় ভাবে বা আন্তর্জাতিক ভাবে আইন যারা তৈরি করে, আল্লাহ যেটা বলে দিয়েছেন ওর কাউন্টার আর কোন আইন তৈরি করা শুরু করাই জায়েজ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন চুরি করলে বিধান হলো এই। এখন আপনি যদি মনে করেন চুরি করলে কি শাস্তি দেওয়া যেতে পারে, এই কি শাস্তি দেওয়া যেতে পারে বলাই জায়েজ নাই, কারণ ওটা আল্লাহ বলে রেখেছেন। এজন্য আল্লাহর সিদ্ধান্ত যেখানে আছে সেখানে আমার আর কোনো বক্তব্য নাই। নবীজির সিদ্ধান্ত যেখানে আছে সেই সিদ্ধান্ত, সেখানে আমার আর কোনো বক্তব্য নাই। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো। আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। আমাদের উপরে আল্লাহ তাআলার নিয়ামত আছে না নাই? কেউ যদি মনে করে যে দেখি গুনে দেখি তো আল্লাহ তাআলা আমার কয়টা উপকার করেছে, গুনে শেষ করতে পারবে? কোরআনে কারিমে আছে, আল্লাহ পাক বলেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর অনুগ্রহ তোমাদের উপর আল্লাহ যা করেছেন যদি গুনাহ শুরু করো, তোমরা গুনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। একটা মুহূর্ত চলে না আল্লাহ পাকের নিয়ামত ছাড়া, একটা সেকেন্ড চলবে না। এতটা মুখাপেক্ষি আমরা আল্লাহ তাআলা। আল্লাহ পাক বলছেন যে আমার আয়াতকে উপহাস মনে করো, আমার নিয়ামতের কথা স্মরণ করো। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মা আনজালা আলাইকুম মিনাল কিতাব, আল্লাহ তোমাদের উপর যে কিতাব দিয়েছেন, কিতাবের অধিকার করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের একটা অনেক বড় সম্পদ। ওয়াল হিকমাতা, তিনি জ্ঞান এবং প্রজ্ঞা নাযিল করেছেন। ইয়াইজুকুম বিহি, তিনি তোমাদেরকে কিতাব দিয়ে উপদেশ দেন। আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন, আপনি দুনিয়াতে একটু এখান থেকে হরিপুর যাবেন, আপনি যেভাবে কথা বলবেন, দেখেন যে ওই ব্রিজের ওই পাশে কথা আরেক রকম হয়ে গেছে, মাথা ফাটা দেশে এরকম বলে না ওরা। আবার আরেকটু দূরে যাবেন, নোয়াখালী কুমিল্লায় গেলে আরেক রকম, চিটাগাং গেলে আরেক রকম, সিলেটে গেলে আরেক রকম। কিন্তু আল্লাহ পাকের অরণ্য দেশে গেলে তো কথা বোঝা যায় না, কারণ তার ভাষা ভিন্ন, একটা শব্দ বুঝবো না আমি। কিন্তু আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যেভাবে বলেন, সারা পৃথিবীর সব মুমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সেইভাবেই। সুবহানাল্লাহ। আফ্রিকা মহাদেশের একটা জঙ্গলের মধ্যে ছোট্ট একটা ঝুপড়ি, সেখানে একটা গরিব মানুষ নামাজ পড়ছে, নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে তিনি যে সূরা শুরু করবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এরকম হবে নাকি? এরকম হবে না। এটা কেউ বদলাতে পারবে কখনো? কেউ কখনো এটা পরিবর্তন করতে পারবে না। কোরআন সারা পৃথিবীর সব মুমিনকে যে এক সূত্রে গেঁথে দিয়েছে, এইটা এই জায়গায় মানুষের কোন মানে দখল আন্দাজ আর নাই, মানুষের হস্তক্ষেপের কোন সুযোগ নাই, এভাবেই থাকে। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ পাক বলেছেন কোরআনের একটা নাম হলো ফুরকান।
কোরআন মানে সত্য মিথ্যার পার্থক্য তাই। আমরা ওই যে টেস্টার দিয়ে যাচাই করি, টেস্টার দিয়ে কোরআন পড়ে দেখবেন ওর মধ্যে সত্য মিথ্যার যাচাই হয়ে যাবে। কোরআন আপনার সামনে তেলাওয়াত করলে আপনার চেহারা দেখে বোঝা যাবে যে আপনার ইমানের অবস্থা কি। আমার অবস্থা দেখেও বোঝা যাবে। কোরআনে কারিমে আছে মুমিনদের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদেরকে এরকম দেখায়। যখন ওইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়িনাতিন, নবীজি যখন তাদের কাছে আমার আয়াতগুলো পরিষ্কারভাবে তেলাওয়াত করা হয়, তাআরিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার, আপনি কাফেরদের চেহারায় অসন্তুষ্টির একটা ছাপ দেখতে পাবেন। তাদের পছন্দ আছে না, চেহারা দেখে বোঝা যাবে। এবং তারপরে তারা এই মন্তব্য করবে, তারা এই প্রতিক্রিয়া করবে, মুমিন এই প্রতিক্রিয়া করবে, কাফির এই প্রতিক্রিয়া করবে, মুনাফিক এই কথা বলবে, সে এই মন্তব্য করবে। কোরআন দিয়েই যাচাই করা যাবে যে এই লোকটার ইমানের কি অবস্থা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এগুলো সব বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া'লামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম, জেনে রাখো যে আল্লাহ তাআলা সবকিছু জানেন। আল্লাহ তাআলা সবকিছু জানেন, এ কথা তো আমরা বিশ্বাসও করি, এ কথা আমরা জানি, বিশ্বাসও করি। তাহলে আল্লাহ তাআলা সবকিছু জানেন, এ কথাটা আল্লাহ তাআলা মাঝে মাঝেই দেখি বলেন। কি জন্য বলেন? আল্লাহ তাআলা যে সবকিছু জানেন এ কথা তো বান্দা জানে, তারপরেও এটা বলেন কেন? এটা হলো ভদ্র ভাষায় একটা শাসন, ভদ্র ভাষায় একটা শাসনের কণ্ঠ, শাসনের স্বর। তার মানে হলো বান্দা, তোমার নাজাতের জন্য আমি একটা সহজলভ্য দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উপহার দিলাম। তোমার উপরে আমার রাগ হয়, রহমতও আছে। তোমার উপরে আমার যে ক্রোধ, তার চাইতে আমার রহমতের পরিমাণ অনেক বেশি, আমি তা বলেও দিলাম। কিছু আমল আছে, সেই আমলগুলো করলে সাগরের ফেনা পরিমাণ গুনাহ হলেও আমি মাফ করে দেব। নবীজি তা বলেও তোমাদেরকে আশ্বস্ত করলেন। তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়ে যায়, আল্লাহর রহমত আসমান সমান হয়েছে, তোমার গুনাহ আল্লাহর রহমতকে ছুঁতেও পারবে না, সে কথাও নবীজি বললেন। তারপরেও যদি আমার কোরআনের এই নির্দেশনা অনুযায়ী চলা তুমি দরকার মনে না করো, তাহলে জেনে রেখো যে আল্লাহ তাআলা সমস্ত কিছু, তোমার খবর আল্লাহর কাছে আছে এবং সেই আল্লাহর সাথে কিন্তু তোমার একদিন সাক্ষাৎ হবে। এই কথাটাই আল্লাহ তাআলা বলছে, বান্দা জেনে রাখো যে আল্লাহ সবকিছু জানেন। যে ব্যক্তি একথা বিশ্বাস করে যে আল্লাহ সবকিছু দেখেন, জানেন, সে সিসি ক্যামেরা তার কাছে কোনো বিষয় না। কারণ তিনি জানেন যে তিনি তার স্ত্রী থেকে, অধীনস্থদের থেকে, অধীনস্থ কর্মচারী থেকে, ভাই বন্ধু থেকে, সবার থেকে আড়ালে কিছু করতে পারলেও আল্লাহ তাআলার দৃষ্টি সীমার মধ্যেই তাকে 24 ঘন্টা অবস্থান করতে হয়, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা যে 24 ঘন্টা আমাকে দেখেন, এটা আমার জন্য আমরা মনে করছি একটা অসুবিধা। অসুবিধা না, তিনি আমাকে হেফাজত করেন, তিনি আমাকে হেফাজত করেন এবং 24 ঘন্টা দেখেন, এটা আমাদের জন্য আল্লাহ পাকের আরেকটা রহমত। সুবহানাল্লাহ। একেবারে সমুদ্রের নিচে মনে করেন যে একেবারে 10 কিলো 20 কিলো নিচে যদি ছোট্ট একটা পুঁটি মাছ যদি রাত 12টা 20 মিনিট 22 সেকেন্ডে ক্ষুধা লাগে, সে যদি হা করে, ওই রাত 12টা 20 মিনিট 22 সেকেন্ডেই আসমানের উপরে বসে থেকে আল্লাহ তাআলার দায়িত্ব তার খাবার সামনে হাজির করে দেওয়া এবং আল্লাহ তাআলা তা দেনও। সুবহানাল্লাহ। আমাদের অনেকের জীবনে এরকম আছে যে সমস্যা আসে মনে করি কিভাবে কি করবানে, কিন্তু আল্লাহ তাআলা সমাধান করে দেন। পরে মনে করি এটা আমি কিভাবে হলো, এটা বুঝেই উঠতে পারলাম না যে আল্লাহ তাআলা এইভাবে মানুষকে হেফাজত করে, এইভাবে মানুষকে বাঁচাই। আমার সমস্যা আসার আগে আল্লাহ সমাধানের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে। এই যে রোজা আল্লাহ ফরজ করেছেন, আল্লাহকে যেন ভয় করে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যার মধ্যে তাকওয়া আছে, তার পাহারা দেওয়া লাগে না। পাহারা দেওয়া লাগে নাকি? একজন মানুষকে ভালো করার আর কোনো পথ নাই খোদা দিতে ছাড়া। আপনার মানুষ ধরেন ডিবি, এনএসআই, ডিএসপি, পুলিশ, যাই হোক না কেন, যে লোকটা যখন কেউ থাকে না তখন কার ভয়তে অন্যায় করবে না? অথবা সেই লোকটা এমন এত বড়, সে যদি অন্যায় করে তার বাধা দেওয়ার কেউ নাই, তিনি সবার চাইতে বড়, সেই লোকটা অন্যায় করবে না কোন ভয়তে? একটাই জিনিস, সেটা হলো আল্লাহর ভয়। এই ছাড়া আর বিকল্প কিছু নাই। যার মধ্যে আল্লাহর ভয় আছে, ছোট হোক বড় হোক যে কোনো অবস্থায় থাক, তার দ্বারা অন্য কারোর ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তিনি তার নিজের উপরেও জুলুম করবে না। মানুষ মানুষকে হত্যা করে, আমরা জানি আমাদের শরীয়ত আমার নিজেকে হত্যা করার অনুমতিও দেয় নাই। কোন ব্যক্তি নিজেকে হত্যা করতে পারবে?
আরেকজনের তো প্রশ্নই আসে না। এই জন্য আল্লাহ নসিহত করছেন, বান্দা আল্লাহকে ভয় করো, জেনে রাখো তিনি সবকিছু জানেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, স্ত্রীদেরকে তালাক দেওয়ার পরে যখন তারা ওই ইদ্যতের শেষ পর্যায়ে যায়, তখন ফালা তা'দুলুহুন্না ইয়ানকিহিনা আজওয়াজাহুন্না, তাদেরকে অন্যত্র বিবাহের ক্ষেত্রে তোমরা প্রতিবন্ধক হয়ে দাঁড়িও না। এরকম হতো জাহেলের যুগে, এরকম হতো, স্ত্রীকে তালাক দিল, কিন্তু আরেক জায়গায় তো তার বিয়ে করার পথে আমি বাধাকে দাঁড়াতে পারবো না, নিজে ছেড়ে দিয়েছে, আরেকজনকে বিয়ে করতে দিবে না। এটা কি ভালো কাজ হলো? এটার জন্য হলো না। এটা আমরা মনে করি জাহেলের যুগে এরকম হতো, এখনো হয়, এখনো হয়। আমরা কেউ যদি একটা ক্ষতি করে, কষ্ট দেয়, বলি যে ঠিক আছে, আমিও জীবনে বলবো না, আমিও দেখবো যে কি রকম এটা হয়, দেখি। এরকম আমরা বলে বসে অনেক সময়, এমন অপরাধ করেছে আমি জীবনেও মাফ করতে পারবো না, গিরে দিয়ে রাখি, এরকম বলি না আমরা? একজন মানুষের কাছে অপরাধ কতটুকু করে, তাও আমি মাফ করবো না, আবার আমাদের দাবি হলো যে আল্লাহ তাআলা আমার সব গুনাহ মাফ করে দিই। মিলল না তো কথা। আল্লাহ পাক বলছে, তোমার কাছে সামান্য গুনাহ করেছে, অপরাধ করেছে, তুমি মাফ করতে পারো না, আবার আমার কাছে মাফ চাও, তোমার তো গুনাহ করে হিসেবই নাই। তুমি আরেকজন বান্দাকে মাফ করে দাও, আমি তোমাকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ, আমি তোমাকে মাফ করে দেবো। মাফ করে দেওয়া কিন্তু একটু কঠিন আছে, একটু কঠিন আছে। আবার যারা দিতে পারে ওর মধ্যে একটা স্বাদও আছে। দেখবেন ঘুমটাও সুন্দর হবে, মাথাটা ভারী থাকবে না। মাফ করে দিতে হবে। কোরআনে আছে, আল্লাহ পাক বলেছেন মাফ করে দাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি তোমাদেরকে মাফ করে দিবেন। বান্দা যখন আরেকজনকে মাফ করে দেয়, আল্লাহ পাক অবাক হন যে এই বান্দা গুনাহ মাফ করে তো আমার শপথ, আমার গুণ, এই বান্দা আমার গুণ কিভাবে পেল? কিন্তু অবাক বান্দা, কাজে আমি তার সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে প্রতিবন্ধক হয়ে দাঁড়ানো যাবে না। তুমি যখন তাকে বিচ্ছেদ করলে, বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, তখন অন্যত্র বিয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। ইযা তারাদাউ বাইনাহুম বিল মারুফ, যখন তারা সন্তুষ্টির চিত্তে বিধি মোতাবেক করে বিয়ে সংগঠিত করে। যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম, আল্লাহ পাক বলেন এই নসিহতগুলো আমি করছি তোমাদের তার প্রতি, মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকালের উপর ঈমান আছে বলে দাবি করে। তারা তো নিজেরা দাবি করলো, তার নিজের সার্টিফিকেটে লিখা আছে মোহাম্মদ আমিরুল ইসলাম, শুরুতে মোহাম্মদ, শেষে ইসলাম। ভোটার লিস্টে লেখা আছে, আইডি কার্ডে, জমির কাগজে লেখা আছে। কিন্তু আল্লাহ পাক বলছেন যে আল্লাহ তাআলার কাছে যে রেজিস্টার ইমানদারদের, ওখানে তো মোহাম্মদ আর ইসলাম মাঝখানে আমিরুল থাকার কারণে সে নাজাত পেয়ে যাবে না। আল্লাহর রেজিস্টারে যদি তোমরা ইমানদারদের তালিকায় তোমাদের নাম যদি সেখানে খোদিত দেখতে চাও, তাহলে এই নসিহত গুলো তাদের মেনে চলতে তারা বাধ্য। তারা কখনোই কারো কষ্টের কারণ হতে পারবে না। যালিকা আজকা লাহুম ওয়া আতহার, এটা তোমাদের জন্য পবিত্র পন্থা এবং উত্তম। এটা করলে সমাজ ভালো থাকবে, সবাই শান্তিতে থাকবে, যার যার কাজে শেষে ব্যস্ত থাকবে। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, প্রকৃত সমস্যার সমাধান আল্লাহ তাআলা জানেন, তোমরা জানো না। মানুষ সমস্যার সমাধানের পদ্ধতি জানে না, মানুষ ভুল করে। সবসময় সে বলে যে আগে জানতাম না, এখন ঠিক মতো জানি। আর আল্লাহ তাআলা পরে যেটা হবে সেটাও এখনই জানেন। এরপর আল্লাহ পাক বলেন, আল-ওয়ারিদাতু ইউরদি'না আওলাদাহুন্না, তালাক হওয়ার পরে যদি নারীর সন্তান থাকে, সেই সন্তানটা এখন স্বামীর সন্তান, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন মায়েরা ইউরদি'না আওলাদাহুন্না, দুগ্ধ পান করাবে, হাওলাইনি কামিলাইনি, 2 বছর, লিমান আরাদা ইতিমা রাদাআতা, স্বামী যদি চায় যে 2 বছর স্ত্রী দুধ পান করার, তাহলে ওই স্ত্রী দুধ পান করাবে 2 বছর। ওয়া আলাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, আর স্বামীর দায়িত্ব, সন্তানের বাবার দায়িত্ব হলো এই যে তালাক হওয়ার পরে ওই নারীর কাছে যে আমার সন্তানটা 2 বছর থাকলো, এই জন্য সন্তানের খোরপোশে যদি কিছু লাগে, প্লাস ওই নারীর মানে ভরণ পোষণ পুরাটা স্বামী বহন করে। লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা, আল্লাহ তাআলা সাধ্যের বাহিরে কারোর উপরে আল্লাহ তাআলা বোঝা চাপান না।
যে ব্যক্তিকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা তার কাছে ততটুকুই হিসাব নেবেন। যদি তার বেশি হিসাব নেন তাহলে সেটা জুলুম হবে। আল্লাহ তাআলা জুলুম করেন না। আল্লাহ পাক বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আমি নিজের উপরে জুলুম করাকে হারাম করেছি। আল্লাহ বলেন, নিজের উপরে জুলুম করাকে হারাম করেছি, তোমাদের উপরে জুলুম পরস্পর হারাম করলাম। খবরদার তোমরা কেউ কারোর উপরে জুলুম করো না। পরকালে কিন্তু হাদিস শরীফে যে তথ্য সমূহ পাওয়া যায়, সেখানে এক ওয়াক্ত নামাজ কাজা হলো অথবা এই জাতীয় আল্লাহ তাআলার কোন হক নষ্ট হওয়ার মতো, আল্লাহর হক নষ্ট হওয়ার মতো কোন আমল হলো, এই কারণে পরকালে জাহান্নামে যাবে, এমন ঘটনা কমই ঘটবে। বেশিরভাগ জাহান্নামে যাওয়ার ঘটনা ঘটবে বান্দার হক নষ্ট করা, জুলুম করা। নবীজি বলেছেন, সাহাবীদেরকে বললেন মজলিসে, বলো তো সবচাইতে নিঃস্বকে? সাহাবীরা বললেন, যার কোনো দিরহাম মুদ্রা নাই এবং জীবন চলার পাথেয় সামগ্রী নাই। সাহাবীরা বললেন, নবীজি বললেন যে না, সেটা নিঃস্ব না। নিঃস্ব হলো ওই ব্যক্তি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, পরকালে যে ব্যক্তি অনেক নামাজ, রোজা এবং যাকাত নিয়ে উঠবে, এবং পাশাপাশি আর কি নিয়ে উঠবে? সে উঠবে কাযাফা হাযা ওয়া শাতামা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা। তার মানে সে পাশাপাশি আমলগুলো নিয়ে উঠবে, আবার এমনও নিয়ে উঠবে সে অমুকের মিথ্যা অপবাদ দিচ্ছে, অমুকের রক্তপাত করছে, অমুকের গালি দিয়েছে, অমুকের কাছে ঋণী আছে, এইরকম কিছু তার বিরুদ্ধে অভিযোগকারী, সেগুলো নিয়ে উঠবে। নবীজি বলেছেন, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। তারা এসে যখন আল্লাহকে বলবে যে আল্লাহ, এই লোকটাকে আমাকে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছে, আল্লাহ বলবেন যে এর সওয়াব খানিকটা নিয়ে যাও। আরেকজন বলবে, আমি ওর কাছে টাকা পাইতাম, আল্লাহ বলবেন খানিকটা সওয়াব নিয়ে যাও। আরেকজন বলবে যে আমি কিচ্ছু করে নাই, এই লোকটা আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ বলবেন খানিকটা সওয়াব নিয়ে যাও। নবীজি বলেছেন যে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগকারীদের সওয়াব দিতে দিতে এই লোকের সব সওয়াব শেষ হয়ে যাবে, পূর্ণ শেষ, তখন অভিযোগকারী কিছু বাকি থাকবে। তারা বলবে, আল্লাহ ওর তো দেওয়ার আর কিছু নাই, যে আমাদের তো এখনো কথা আছে। আল্লাহ বলবেন, তোমাদের গুনাহ খানিকটা দিয়ে যাও। এক একজন গুনাহ দিলে এই লোকটা ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহাতিন নার, সব গুনাহ তার ঘাড়ে চাপানো হবে, শেষ পর্যন্ত লোকটা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এই লোকটা কিন্তু অনেক আমল দিয়ে উঠেছিল, ওই আমলগুলো কিন্তু অনেক কষ্ট করে করা আমল। তাহাজ্জুদ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সাদাকা করেছে, অনেক কিছু করেছে, কাজে লাগলো? তাহলে ওই যে পাশাপাশি লিখলো, একটা অঙ্ক করলো, পরে আবার দাগ দিয়ে কেটে দিল, নম্বর তো হবে না। এই জন্য নফল নামাজ আপনার 2 রাকাত কম হোক, অথবা সময় পান না, তসবিহ তাহলে কিছু ঘাটতি হয় হোক, কিন্তু যেন ওই রকম অভিযোগকারী পরকালে যেন আমার বিরুদ্ধে না ওঠে। নবীজি বলেছেন, দুনিয়ায় থাকতে থাকতে ওগুলো সমাধান করে নাও, যাতে পরকালে তোমার বিরুদ্ধে অভিযোগকারী না থাকে। কাজেই এই জুলুম, নবীজি বলেছেন, আর জুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাতি, জুলুম পরকালে অন্ধকারের কারণ হবে, এটা যেন না হয়। ওয়ালা তুদাররা ওয়ালিদাতুম বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুন লাহু বিওয়ালাদিহি। আল্লাহ পাক বলছেন যে ওই সন্তানের কারণে সেই নারীর যেন কষ্ট দেওয়া না হয়, আবার ওই সন্তানের কারণে সন্তানের পিতাকেও যেন কষ্ট দেওয়া না হয়। অর্থাৎ তার যা দেওয়া দরকার অনেক বেশি দাবি করা হলো, আবার সেই নারীর যতটুকু প্রয়োজন তা থেকে তাকে বঞ্চিত করা হলো। সন্তানের কারণে যেন নারী পুরুষ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটা খেয়াল রাখতে হবে সকলকে। ওয়ালাল ওয়ারিসি মিসলু যালিকা, আর উত্তরাধিকারীদের উপরেও এই নিয়ম বর্তাবে। অর্থাৎ ওই ব্যক্তির বাবা হয়তো নাই, কিন্তু তার যারা ওয়ারিস আছে, তারা ওই সন্তানের যে দুগ্ধ দান করার সময়কালীন যে খরচ, তারা বহন করবে। তাই নাওয়াদা ফিসাল আনাম তারা দিন হুমা। আর যদি 2 বছর দুগ্ধ পান করাতে না চাই, যদি মনে করে যে আমি অন্য কাউকে দিয়ে দুধ পান করাবো, অন্য ধাত্রী দিয়ে, তোমরা তাহলে সেটাও করতে পারো। কথাশা বলেন ফেলা জোনা হালাইনা, পরস্পর পরামর্শ করে এবং সন্তুষ্টির ভিত্তিতে, আপোষ মীমাংসার ভিত্তিতে তোমরা এটাও করতে পারো যে সন্তানকে অন্য কাউকে দিয়ে। ফাইন আরাদতুম আন তাস্তারদিউ আওলাদাকুম ফালা জুনাহা আলাইকুম ইযা সাল্লামতুম মা আতাইতুম বিল মা'রুফ।
যদি অন্য কোনো ধাত্রী দিয়ে সন্তানের দুগ্ধ পান করানোর ব্যবস্থা করো, সেই ধাত্রীকে যদি তোমরা উপযুক্ত পারিশ্রমিক দাও বা বিনিময় দাও, সেখানেও সন্তুষ্টির ভিত্তিতে, পরস্পর সন্তুষ্টির ভিত্তিতে হলে তোমাদের কারোর কোনো গুনাহ হবে না। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো। ওয়া'লামু, জেনে রাখো, আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কাজ কর্ম সম্পর্কে সম্যক অবহিত এবং দৃষ্টি রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে আমাকে সবসময় দেখেন, এটা খুব ভালো বিষয় না? এই যে আমি নিঃশ্বাস নিই, আবার নিঃশ্বাস ছাড়ি, আবার গ্রহণ করি, প্রতিবার নিঃশ্বাস যখন আমি ছেড়ে দিই, তখন এর জন্য কিন্তু ফেরেশতা আছে দায়িত্বে। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ এই ব্যক্তি যে নিঃশ্বাস ছাড়লো, এটা কি বন্ধ করে দেবো না চালু রাখবো? আল্লাহ পাক বলেন চালু রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন চালু রাখো। কাজে প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার নজরে আমাকে আপনাকে থাকতে হয়, এবং এই জন্যই আমরা বেঁচে থাকি। কাজে আল্লাহ তাআলা আমার আপনার প্রতি আল্লাহকে ভয় করি সর্বক্ষেত্রে। আমরা আল্লাহকে ভয় করি কোন কোন বিষয়ে? এখানে আল্লাহ পাক বলেছেন যে আমার আয়াতকে তামাশা মনে করো না, আল্লাহর আয়াতকে আপনি শিরোধার্য মনে করবেন। আল্লাহ তাআলা কোন জিনিস বলেছেন, ওটা বুঝি বা না বুঝি, সেটা করলে লাভ আছে কি ক্ষতি আছে, ওই চিন্তা করা কোন মুমিন ওই চিন্তা করবে না। সাহাবা কেরামের উপরে যখন কোরআন আয়াত নবীজির উপরে নাযিল হওয়ার পরে যখন সাহাবীদের শোনাতেন, একজন সাহাবীও এরকম প্রশ্ন করেন নাই যে এইটা করলে লাভ কি, এটা না করলে ক্ষতি কি, এটা না করলে হয় না, বা অন্য কিছু করলে হয় না, একজন এক কথা বলেন। কিন্তু আমরা বিকল্প চিন্তা করি। আমাদের কথা হলো দুনিয়াও পুরো আমাদের হাতে থাকবে, আবার পরকালেও জান্নাতুল ফেরদাউস আমাদের হাতে থাকবে। এরকম হবে না। দুইটা চূড়ান্ত জিনিস একসাথে হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি, যে তার দুনিয়াকে মহব্বত করলো, সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করলো। আবার আহাব্বা আখিরাতাহু, যে আখিরাতকে বেশি মহব্বত করলো, আদাররা বিদুনিয়াহু, সে দুনিয়ার ক্ষতি খানিকটা এমনি মেনে নিল, যে আমার এগুলো দরকার নাই। ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, কাজেই যেটা স্থায়ী সেটাকেই তোমরা প্রাধান্য দাও, যেটা দুদিন পরে শেষ হয়ে যাবে এটাকে প্রাধান্য দিও না। দুনিয়া হলো যাওয়ার পথে, আর পরকাল হলো আসার পথে। নবীজি বলেছেন ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়া যাওয়ার পথে আর পরকাল আসার পথে। কাজেই যেটা আসার পথে আছে তোমরা তার সন্তান হয়ে যাও, তার অনুসারী হয়ে যাও। এজন্য আসেন আমরা আল্লাহ তাআলাকে ভয় করি এবং আল্লাহ পাকের আয়াতকে আমরা নিজের আমল করার চেষ্টা করি, পরিবারে বাস্তবায়ন করার চেষ্টা করি, আর সমাজের সবাই যেন আয়াতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যায়, এর জন্য যার যার জায়গা থেকে আমরা কাজ করি। দ্বীনের এই দায়িত্ব নবীজির উপরে যে ব্যক্তি ঈমান আছে বলে দাবি করে, অটোমেটিক তার উপরে নবীজির এই দায়িত্ব তার ঘাড়ে চলে এসে, সে কোরআন পড়বে, হাদিস পড়বে, তা প্রচার করবে, অন্যদের কাছে পৌঁছায় দিবে। সকলের উপরে এই দায়িত্ব। এটা খালি আলেম ওলামার উপরে দায়িত্ব এরকম না। কিন্তু এই জন্য পৌঁছায় দিতে হলে আমার সেটা জানতে হবে। প্রত্যেকের ঘরে কোরআন থাকতে হবে, অনুবাদ সহ থাকতে হবে, তাফসীর থাকতে হবে, এর কোনো বিকল্প নাই। এটা জোড়াতালি দিয়ে আপনি খালি তাফসীর মাহফিল শুনে বেড়াবেন, এতে ওই চার্জে 7 দিন থাকে না। যত দামি ফোনই হোক চার্জ দিতে, এগুলো হচ্ছে রিচার্জার। এই জন্য কোরআনের পরিবেশ আমাদের সকলের চেষ্টা করতে হবে যে সবাই যেন কোরআনের প্রতি শ্রদ্ধা করে এবং কোরআন যেন বুঝবে। আমরা অনেকে বুঝি না, বোঝার চেষ্টা করতে হবে। বয়স আপনার যাই হোক, আল্লাহ তাআলাকে যদি বুঝাই দিতে পারেন তাহলে ভালো, বুঝাই দিয়ে যে আল্লাহ মাদ্রাসায় পড়ি নাই, ব্যবসা বাণিজ্য করতাম, সকালে যেতাম, রাত্রে আসতাম, আপনি তো জানেনই টাইম ছিল না, দেন আমার জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন। বুঝবে না আল্লাহ কি? আল্লাহ বুঝবে নাকি? এরকম একজন মানুষ হয়তো ব্যাংকে চাকরি করে বা কোনো অফিসে চাকরি করে, তো ওনার হয়তো আর একটা পরীক্ষা দিলে একটা ইনক্রিমেন্ট হয়, একটা প্রমোশন হয়, এরকম আছে না?
তো বুড়ো কালেও দেখা যায় ফটোকপি কাগজ মাগজ নিয়ে এসে ওই বাড়ি খাওয়া দাওয়ার পরে ছেলে মেয়ে শুয়ে পড়ে, ওই ফটোকপি বের করে আবার দেখে পড়ে। ছেলে মেয়ে জিজ্ঞেস আব্বু কি বলছে, আমার একটা পরীক্ষা আছে, এটা দিলে আমার এই যে 800 টাকা যোগ হবে বেতনের সাথে। এটা আপনি হাজার ব্যাংকে চাকরি করেন আর যাই করেন, ব্যবসা করেন, যাই করেন, তা বুঝলেন যে আধা ঘন্টা সময় আমার বের করতে হবে, আর কোরআন আমি পড়ার কোনো চেষ্টাই করলাম না, 60 বছর আমি হায়াত পালাম, আর আল্লাহ তাআলাকে বুঝাই দেবো যে আমার 1 মিনিটের সময় ছিল না, আর আল্লাহ বুঝে দিয়ে আমাকে বলবে ঠিক আছে জান্নাতুল ফেরদাউসে চলে যাও, এরকম বিচার হবে না। সবাই একটু যার যার জায়গা থেকে বসি, এর কোনো বিকল্প নাই, কিন্তু কোনো বিকল্প নাই। কোরআন আপনি 2টা আয়াত বোঝেন, ওই 2টাই পরকালে আপনার পক্ষে সাক্ষ্য দিবে, ওই 2টাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুন। আমরা যে বসলাম, শুনলাম, বললাম, এটা যেন পরকালে আমাদের আমল নামায় পাই, এবং এটা যেন শুনতে ভালো লাগবে, বলতে ভালো লাগবে, এরকম যেন না হয়। আমরা তো প্রতি মুহূর্তে আমাদের আয়াত শেষ হয়ে যাচ্ছে আইসক্রিমের মতো, দিন রাখলে যেন খানিক পরে কাঠি থাকে, এরকমই তো। কদিন পরে আমরা অনেককে নিশ্চয় হারিয়ে ফেলেছি, আবার হারিয়ে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করুন। আমরা যেন কোরআনের অনুসারী হতে পারি, এবং পরকালে কোরআন যাদের পক্ষে সাক্ষ্য দিবে আমরা যেন তাদের বন্ধুভুক্ত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের পরিবারের সব সদস্যকে সেই ধরনের কপাল বা সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদের করে দিন। সকালে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা